আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল কামিজের সাথে পরার জন্য খুব সুন্দর এই সালোয়ারটি ডিজাইন করার জন্য কোনো লেস ইউজ করব না। সালোয়ার এবং কামিজের কাপড় দিয়ে সালোয়ারটি তৈরি করে নিব। তো এখানে সালোয়ারটি লম্বা থেকে 5 ইঞ্চি এক্সট্রা করে সালোয়ারটি কাটিং করে নিতে হবে। তো মোড়ের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে এভাবে ফোল্ড করে নিব। 1.5 ইঞ্চি ফোল্ড করা অংশটা উপরের দিকে 1/2 ইঞ্চির চাইতে কম পরিমাণ ফোল্ড করে একটি সেলাই দিয়ে নেব। এখন সালোয়ার মোহরটি উল্টাভাবে রেখে মোহরের দিক থেকে 2 ইঞ্চি মার্ক করে নিলাম। এই 2 ইঞ্চি পর্যন্ত ফোল্ড করে একটি সেলাই দিয়ে নেব। তো এখানে একদম চিকন পরিমাণ পিনটাক সেলাই দিয়ে নিচ্ছি। প্রথম পিনটাক সেলাইটি দেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ করে আরেকটি পিনটাক সেলাই দিয়ে নেব। সেম পরিমাণ গ্যাপ করে আরো 2টি পিনটাক সেলাই করে নিচ্ছি। তো এখানে টোটাল আমি 4টি পিনটাক সেলাই দিয়ে নিয়েছি। এখন এই পিনটাক সেলাইটি দিয়ে নেওয়ার পরে কাপড়টিকে সালোয়ারটিকে স্ট্রি করে নিব। তো এই যে দেখুন স্ট্রি করে নিয়েছি। তারপর কামিজের কাপড় থেকে প্রিন্টেড কাপড় নিয়ে এখানে আমি একটি ফিউজিং স্ট্রি করে নিয়েছি। কাপড়টি 3 ইঞ্চি চড়া রেখেছি এবং 19 ইঞ্চি লম্বা রেখেছি। তারপর সালোয়ার কাপড় থেকে এক কালার কাপড় নিয়ে এভাবে কিছু ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিয়েছি। ট্রায়াঙ্গেল শেপগুলো তৈরি করার জন্য 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি স্কয়ার শেপ কাটিং করে নিয়েছি। স্কয়ার শেপগুলোকে এভাবে কোণে কোণে করে একটি ফোল্ড করে নিয়েছি, তারপর আরেকটি ফোল্ড করে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করেছি। এখন ট্রায়াঙ্গেল শেপের যে দিকটা 2টি ভাঁজ রয়েছে সেই দিকটা থেকে একটি ভাঁজ আমার দিকে নিয়ে আসবো। তাহলে এখানে কিন্তু আরেকটি ডিজাইনে ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে যাবে। ফিউজিং লাগানো কাপড়টির উপরে আমি এই ট্রায়াঙ্গেল শেপগুলো তৈরি করে সেলাই করে নিব। তো একটি সাইড সম্পূর্ণ আমি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিয়েছি। এরপর আমি সেলাই থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি। এখন ট্রায়াঙ্গেল শেপ থেকে দেখুন এই সেলাই থেকে 2 ইঞ্চি পর্যন্ত মার্ক করে আমি বাকি কাপড়টি কেটে নিব। তারপর সালোয়ারটি নিয়েছে, সালোয়ারের সোজা পার্টের উপর উপরের দিকে দেখুন পিনটাক সেলাইয়ের উপরের দিকে এই ফেব্রিক পটের কাপড়টি রেখে এর উপর দিয়ে 2টি সাইডে আমি সেলাই করে নিব। তো লাস্ট যে 4 নাম্বার পিনটাক সেলাইটি দিয়েছি সেখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে পটিটি 2টি সাইড সেলাই করে নিচ্ছি। এরপর অপর সাইডটি সেলাই করে নিচ্ছি। এখন সালোয়ার নিচের অংশটি এভাবে ফোল্ড করে নিব। তারপর দেখুন
অপর পাশে যেহেতু সেলাইটি বোঝা যাচ্ছে, তাই আমি এই পাশটি দিয়ে সেলাইয়ের উপর দিয়ে একটি সেলাই করে নেব। এতে পটির যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টা কিন্তু ভিতর দিকে চলে যাবে। সেম ভাবে অপর সাইডটিও আমি এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। আর সেলাইটি অবশ্যই সেলাইয়ের উপর দিয়ে বা সেলাই থেকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে, যাতে সামনের পাটে সেলাইটি দেখা না যায়। এখন এর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। অপর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আরো নতুন নতুন সালোয়ার এবং ড্রেসের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন। ঈদ স্পেশাল আরো কিছু ড্রেসের ডিজাইন আসছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন সাইডের এক্সট্রা কাপড়টি কাটিং করে নেব। তো সালোয়ারটিকে 2 ভাঁজ করে নিয়ে মোহর মেজারমেন্ট করে নেব। এখানে মোহরে 2 ভাঁজ করা অবস্থায় 7 ইঞ্চি রাখবো। এরপর সাইডের এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি।